সাইকোলজির টিচার ক্লাসে ঢুকেই বললেন, আজ পড়াবো না। সবাই খুব খুশি। টিচার ক্লাসের মাঝে গিয়ে একটা বেঞ্চে বসলেন। বাহিরে বৃষ্টি পড়ছে। বেশ গল্প গুজব করার মতো একটা পরিবেশ। ছাত্রদের মনেও পড়াশোনার কোনো প্রেশার নেই। টিচার খুব আন্তরিকতার সাথে পাশের মেয়েটিকে বললেন, জননী, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ স্যার, আমার একটা 2 বছরের ছেলেও আছে। টিচার চট করে দাঁড়ালেন, খুব হাসি খুশি মুখ নিয়ে বললেন, আমরা আজ একজনের প্রিয় মানুষের নাম জানব। এ কথা বলে মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমিই টিচার। এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। টিচার বললেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা তাদের পরিচয় লিখল। সংসারের মানুষ, পাশে 2 জন বন্ধু, প্রতিবেশীর নামও আছে। এবার টিচার বললেন, এই লিস্ট থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল। টিচার একটু মুচকি হেসে বললেন, আরো 3 জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে। খুব মনোযোগ দিয়ে দেখছেন মেয়েটা তার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং বাবা আর মায়ের নাম মুছে দিল। এখন মেয়েটা রীতিমতো কাঁদছে। যে মজা দিয়ে ক্লাস শুরু করেছিল সে মজা আর নেই। ক্লাসের অন্যদের মধ্যেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটার স্বামী আর তার সন্তান। টিচার এবার বললেন, আর একজনের নাম মুছো। কিন্তু মেয়েটা ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। কারো নাম মুছতে সে পারছে না। টিচার বলল, মাগো, এটা একটা খেলা, সাইকোলজি খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে তার সন্তানের নাম মুছে দিল। টিচার এবার মেয়েটার কাছে গেল। পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। এই গিফট বক্সে 10টা গিফট আছে, তোমার সব প্রিয়জনদের জন্য। এবারে বলো, কেন তুমি অন্যান্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরো 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আমার বেস্ট ফ্রেন্ড না থাকলেও কি হয়েছে, আমার কাছে আমার পুত্র তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন 2 জনের মধ্যে একজনকে মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলেও গেলে যেতে পারে, তো ছেলের বাবা তো আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না।